বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে গণিত তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাই। আমি প্রফেসর মোহাম্মদ কফিলুর রহমান, গণিত বিভাগ, রাজশাহী কলেজ। আমি তোমাদের রিয়েল অ্যানালাইসিস পড়াবো। আজ আমাদের প্রথম লেকচার। আমাদের লেকচারের বিষয় টাইটেল হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস অ্যাজ এ কমপ্লিট অর্ডার ফিল। তাহলে প্রথমে আমরা রিয়েল নাম্বার সম্পর্কে যে ধারণা, তার যে ক্লাসিফিকেশন আছে সেটা সম্পর্কে বলবো। হ্যাঁ, প্রথমে আমরা রিয়েল অ্যানালাইসিসের একটা ধারণা দিচ্ছে, এর একটা ক্লাসিফিকেশন করেছি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে যে জিনিসটা আমরা এখানে ব্যবহার করেছি, এই রিয়েল অ্যানালাইসিসে যে ক্লাসিফিকেশন আছে, এটা বিভিন্ন রকম সেট আছে। সেই সেটগুলোকে আমরা বিভিন্ন সিম্বল দ্বারা প্রকাশ করেছি, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বারস অর পজিটিভ ইন্টিজার্স, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি। এন মানে হচ্ছে আমাদের 1 2 3 4 5, এইভাবে আমাদের চলবেই। অর্থাৎ ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে বা অখণ্ড পূর্ণ সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে আমরা বলছি সেট অফ ন্যাচারাল নাম্বারস অফ পজিটিভ ইন্টিজার্স। এটাকে আমরা বলি, বাংলায় বলি স্বাভাবিক সংখ্যা বা যোগবোধক পূর্ণ সংখ্যা বলি। এরপরে আমাদের হচ্ছে সেট অফ হোল নাম্বারস অন নন নেগেটিভ ইন্টিজার্স। সেট অফ হোল নাম্বারস অন নন নেগেটিভ ইন্টিজার্স মানে হচ্ছে আমাদের যে আমরা ন্যাচারাল নাম্বারের কথা বললাম, তার সাথে যদি আমরা জিরোকে ইনক্লুড করি, অন্তর্ভুক্ত করি, তাহলে যে সেটটা হবে ওইটাকে আমরা বলবো হোল নাম্বারস অর নন নেগেটিভ ইন্টিজার্স, যেটাকে আমরা ডাব্লিউ সিম্বল দ্বারা প্রকাশ করব। অর্থাৎ ডাব্লিউ হচ্ছে কত, 0 1 2 3, এইভাবে চলবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এন ইউনিয়ন সেট অফ জিরো, এন ইউনিয়ন সেট অফ জিরো। এটা মিলিয়ে আমরা এই সেট অফ হোল ইন্টিজার্স, হোল নাম্বারস অর নন নেগেটিভ ইন্টিজার্স আমরা লিখতে পারি। এরপরে আসছে আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স। একে আমরা জেড অক্ষর দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এখানে খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু তোমার পূর্ণ সংখ্যা বলতে শুধু কিন্তু পজিটিভ সংখ্যা নয়, পজিটিভ নেগেটিভ সব ধরনের সংখ্যাকেই, পজিটিভ নেগেটিভ সব ধরনের পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলবো। সেজন্য দেখো এখানে স্লাইডে খেয়াল করো, এর কিন্তু শুরুও নাই শেষও নাই। অর্থাৎ যত ধরনের পূর্ণ সংখ্যা আছে তাদেরকে আমরা এই ইন্টিজার লিখি। তবে আমি শুধু জেড যেটা লেখা হয়েছে এটার আমি শুধু একটা বিকল্প লিখতে পারি। এটাকে আমরা প্রকাশ করতে পারি সেট অফ 0 আমরা এই আকারেও লিখতে পারি। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শুধু জিরো আলাদা, প্রত্যেকটা সংখ্যার পজিটিভ নেগেটিভ আছে, তাহলে কাজে আমরা এটাকে একসঙ্গেও লিখতে পারি। এই হচ্ছে আমাদের সেট অফ ইন্টিজার্স অথবা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে পজিটিভ নেগেটিভ জিরো সবই আছে, সবগুলোই আছে। অর্থাৎ এটাকে যদি আমরা একটা রেখার সাহায্যে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের 0, এটা 1 2 3, এইভাবে চলবে। তো বাম দিকে গেলে এটা হবে আমাদের -1 -2 -3, এভাবে চলবে। প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করতে হবে, আবার মনে করলে হবে না -3 থেকে বোধহয় শুরু, তা না। এটা আমি 4 লিখতে পারি, 5 লিখতে পারি, এদিকেও লিখতে পারি -4। তাহলে এই হলো সংখ্যা রেখায় যদি আমরা লিখি, তাহলে এটা হচ্ছে 0। তাহলে 0 আমরা প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো, আমরা যদি 1 সহ এইদিকে সংখ্যাগুলো নিই, তাহলে এটা হচ্ছিল আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। 0 সহ যদি নেই তাহলে এটাকে আমরা বলছিলাম হোল নাম্বারস অথবা ডাব্লিউ বলছিলাম। আর সম্পূর্ণটাকে যদি নেই, এটাকে আমরা বলেছি সেট অফ ইন্টিজার্স অথবা জেড, সেট অফ ইন্টিজার্স বা জেড। তাহলে এখান থেকে আমরা স্বাভাবিকভাবে এইটুকুর অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি n is a subset of
W, আবার W is a subset of Z। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি set of natural number is a subset of whole numbers is a subset of integers। হ্যাঁ, এরপরে আমরা আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট অফ অল রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বার বাংলা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, বা আরও একটা নাম আছে আনুপাতিক সংখ্যা। রেশনাল নাম্বারকে আমরা বলি মূলদ সংখ্যা বা আনুপাতিক সংখ্যা। যে সংখ্যাগুলোকে আমরা অনুপাত অর্থাৎ ভাগ আকারে লিখি সেই সংখ্যাগুলোকে আমরা সেট অফ রেশনাল নাম্বার বলবো। তাহলে এখানে আমাদের সিম্বলটার দিকে খেয়াল করো, কিউ ইজিক্যাল টু পি বাই কিউ আকারে, অর্থাৎ তোমরা সবাই জানো পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলোকে আমরা লিখি সেটাই হচ্ছে আমাদের সেট অফ রেশনাল নাম্বারস, অর্থাৎ কিউ ইজিক্যাল টু পি বাই কিউ। তাহলে একটু খেয়াল রাখতে হবে পি বাই কিউ, পি কিউ এর একটু পরিচয় আছে। পি কিউ উভয়ই দেখো সেট অফ জেড, মানে বিলংস টু জেড, দ্যাট ইজ পি এবং কিউ দুইজনে সেট অফ ইন্টিজার। কিন্তু লক্ষ্য করি যেহেতু কিউ ভাগ আছে, কিউর মান যদি 0 হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে এখানে কিউ নট ইকাল টু 0, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা অনুপাত আকারে লিখি বা ভাগ আকারে লিখি তাহলে সেটাকে আমরা বলবো সেট অফ রেশনাল নাম্বারস অথবা মূলদ সংখ্যা বা আনুপাতিক সংখ্যা। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। হ্যাঁ, যদি আমরা লিখি পির মান 1, পির মান 1 লিখলাম, কিউ এর মান 2 লিখলাম, তাহলে একে আমরা লিখতে পারি 0.5। আর একটা সংখ্যা যদি নেই 1/3, তাহলে খেয়াল করো এটা আসবে এইরকম 3 3 3, এইভাবে চলতে থাকবে, অর্থাৎ এটা কখনো শেষ হবে না। কিন্তু এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি যেটাকে বলা হয় পৌনঃপুনিক। সেটাকে আমরা লিখি 0.3 লিখে এর উপর পৌনঃপুনিক চিহ্ন দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা পি বাই কিউ আকারে দুটাই লিখলাম কিন্তু আমি রেজাল্ট পেলাম দুই রকম, অর্থাৎ একটা এখানে কিন্তু মিলে গেছে, ভাগ করে আসছি এবং ভাগফল মিলে গেছে, এবং এখানে নাম মিললেও কিন্তু একটা ফর্মে লেখা গেল, একটা আকারে লেখা গেল, যেটা পৌনঃপুনিক আকারে লেখা গেল। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা বলবো, আমরা মূলদ সংখ্যা। তাহলে আমরা এইভাবে কথাটা বলতে পারি, ভাগ করলে ভাগফল মিলে যাবে অথবা কি হবে, পৌনঃপুনিক হবে। তাহলে এই ধরনের সংখ্যাকে বলা হবে রেশনাল নাম্বারস অথবা মূলদ সংখ্যা, অথবা বলা হবে আনুপাতিক সংখ্যা। এরপরে আমরা আসি, এরপরে আছে আমাদের স্লাইডের দিকে একটু লক্ষ্য করি, দ্য সেট অফ অল ইরেশনাল নাম্বারস, অর্থাৎ অমূলদ সংখ্যা। তার মানে তাহলে আমরা এখান থেকে কিন্তু বলি যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, অর্থাৎ রেজাল্ট এই ফর্মে আসবে না, তখন ওই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তখন আমরা ওই সংখ্যাগুলোকে বলবো অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে ভাগ করলে ভাগফল মিলবে না অথবা পৌনঃপুনিক হবে না। সেজন্য আমরা এখানে বলেছি এর সিম্বলটা হচ্ছে কিউসি, দ্যাট ইজ কিউ এর উপর কমপ্লিমেন্ট, মানে কিউ থাকবে না। অর্থাৎ আমরা যদি এটাকে একটা সেট হিসেবে চিন্তা করি, এটা যদি আমরা একটা পূর্ণাঙ্গ সেট হিসেবে চিন্তা করি, রিয়েল নাম্বারের সেট, তাহলে এই অংশটাকে যদি আমরা বলি কিউ, তাহলে এটা হবে এর পূরক বা কমপ্লিমেন্ট, অর্থাৎ ইরেশনাল নাম্বারস, অর্থাৎ এইটা। এই জন্য আমরা এখানে বলেছি কিউ ড্যাশ অথবা কিউ সি ইজ ইকুয়াল টু আর মাইনাস কিউ, অর্থাৎ আমরা এই পুরো সেটটা হচ্ছে আমাদের আর থেকে যদি কিউ বাদ দেই তাহলে আমরা কিন্তু এই অংশটা পাবো। অনুরূপভাবে আমি যদি চিন্তা করি আর থেকে যদি কিউ সি বাদ দেই, অর্থাৎ কিউ কমপ্লিমেন্ট বাদ দেই, তাহলে আমরা কিন্তু কিউ পাবো। তার মানে যে সংখ্যাগুলো সহজ করে আমরা বলতে পারি যে সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগফল মিলবে না অথবা পৌনঃপুনিক আকারে আসবে না, এই ধরনের সংখ্যাকে বলা হবে অমূলদ সংখ্যা। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন √2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা যদি আমরা একে যদি দশমিকে নিয়ে আসি তাহলে খেয়াল করবা, তুমি ক্যালকুলেটরে পরীক্ষা করে দেখতে পারো, এটা কিন্তু পৌনঃপুনিক আকারে আসবে না,
এর যে রেজাল্টটা আসছে আমরা 1 লিখি 1.41 আর অনেক সংখ্যা আসবে, অর্থাৎ এটার আসার কিন্তু শেষ নেই এবং সেই সংখ্যাগুলো আসবে বিক্ষিপ্তভাবে, মানে পৌনঃপুনিক আকারে লেখার কোনো আকারে আসবে না। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা বলবো অমূল্য সংখ্যা। এটা তোমাদের জানাই আছে। হ্যাঁ, এরপরে বলছি আমরা সেট অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ এতক্ষণ আমরা যে কথা বলছি সেট অফ রিয়েল নাম্বারস, সেই সেট অফ রিয়েল নাম্বারস হচ্ছে কত, আর ইজ ইকুয়াল টু কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট অথবা কিউ সি। অর্থাৎ আমরা যে চিত্রটা দিলাম, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই দুটোর মধ্যে কিন্তু কোনো কমন উপাদান নাই। তাহলে এই দুটোকে যদি আমরা সংযোগ করি, ইউনিয়ন করি, তাহলে আমরা আর পাবো। আবার খেয়াল করি এই দুটো যেহেতু কমন নেই, তাহলে এই দুটোকে ইন্টারসেকশন করলে কোনো উপাদান পাওয়া যাবে না, অর্থাৎ সেটটা ফাঁকা সেট হবে, সেটাই আমরা বুঝেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আসছি আমাদের মূল টপিক আর কি, বাউন্ডেডনেস অফ সাবসেটস অফ আর। হ্যাঁ, বাউন্ডেডনেস, বাউন্ডেড মানে বলতে আমরা বুঝি কি, সীমা, অর্থাৎ বাউন্ডেডনেস অফ সাবসেটস অফ আর, অর্থাৎ রিয়েল নাম্বারের যে সীমা অর্থাৎ সীমায়িত মান, সেটা আমরা বলবো। প্রথমে আমরা বলছি আপার বাউন্ড অফ এ সাবসেট অফ আর। আর এর অর্থাৎ আর একটা রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, তার যে সাবসেট নিব সেই সাবসেটের আপার বাউন্ড বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এটা আমরা একটু লক্ষ্য করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু খেয়াল করি, এখানে আমরা কি বোঝাতে চেয়েছি। প্রথমে দেখো যে নোটেশনের মাধ্যমে আমরা লিখেছি, প্রথমে বলা হচ্ছে লেট এস নট ইকুয়াল টু 5 ইজ এ সাবসেট অফ আর। এটার কথার অর্থ হলো এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর। এটার অর্থ হলো এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর, অর্থাৎ এস একটা নন এমটি একটা। এখানে আমরা একটা চিত্র কিন্তু দিয়েছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই যে চিত্র, এটা হচ্ছে রিয়েল নাম্বারের গ্রাফ, অর্থাৎ সেট অফ রিয়েল নাম্বার, তার একটা সাবসেট নিয়েছি এস একটা সাবসেট নিয়েছি, এখানে এস সাবসেট নিয়েছি। এখন আমরা বলছি কি, ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার ইউ বিলংস টু আর, যদি কোনো রিয়েল নাম্বার ইউ পাওয়া যায় সাচ দ্যাট যেন এক্স লেস দেন ইকুয়াল টু ইউ ফর অল এক্স বিলংস টু এস হয়, তাহলে আমরা কি বলবো, ইউ ইজ কল্ড অ্যান আপার বাউন্ড অফ এস অ্যান্ড এস ইজ সেড টু বি বাউন্ডেড অ্যাবভ। হ্যাঁ, তাহলে এখানে অনেকগুলো কথা আমরা বললাম, তাহলে এখানে একটু আমরা বোঝার চেষ্টা করি কি বলা হচ্ছে। এখানে প্রথমে বলা হয়েছে এস একটা নন এমটি সেট, তারপরে আমরা বলেছি কি ইউ ইফ দেয়ার এক্সিস্ট এ ইউ বিলংস টু আর, অর্থাৎ যদি কোনো রিয়েল নাম্বার ইউ পাওয়া যায়, তাহলে এখানে কিন্তু পাওয়ার উপর নির্ভর করছে পরের শর্ত, যদি পাওয়া যায় তাহলে আমরা বলবো এক্স লেস দেন ইকুয়াল টু ইউ। এক্সটা কি, এক্স হচ্ছে ফর অল এক্স বিলংস টু এস। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে যে আমরা সিম্বলটা ব্যবহার করেছি, এখানে আমি লিখেছি x less than equal to u for all x belongs to s। আর u এর বেলায় বলা আছে, এখানে বলা আছে there exist u belongs to r। এটার অর্থ হলো যদি কোনো রিয়েল নাম্বার u পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি x less than equal to u। তার মানে আমরা এখান থেকে দেখো যে জিনিসটা লক্ষ্য করছি, সেটা হলো এক্স ইউ এর সমান অথবা এক্স ইউ এর থেকে কী হয়, ছোট হয়। তাহলে আমরা যদি এইভাবে বলতে পারি এক্সটা কি, এক্সটা হলো এস এর সদস্য বা এক্স এর উপাদান। আমরা যদি বলি এইভাবে বলি এস এর উপাদানের সমান, এস এর উপাদানের সমান অথবা এস এর উপাদানের চেয়ে বড় যদি কোনো রিয়েল নাম্বার পাওয়া যায়, এস এর উপাদানের সমান অথবা এস এর উপাদানের চেয়ে যদি বড় কোনো রিয়েল নাম্বার পাওয়া যায়, তাহলে ওই বড় রিয়েল নাম্বারকে আমরা বলবো, ওই বড় রিয়েল নাম্বারকে বলবো আপার বাউন্ড। ওই বড় রিয়েল নাম্বারকে বলবো কি আমরা, আপার বাউন্ড অফ এস। আর ওই এস সেটটাকে বলবো আমরা বাউন্ডেড অ্যাবভ। তাহলে ওই বড়, তাহলে খেয়াল করো
আমরা যে সেটটা নিব এক্স বিলংস টু এস, এটার অর্থ হলো এক্স এসটা একটা সেট, এস সেটের মধ্যে একাধিক উপাদান থাকবে। সেই উপাদানগুলোকে আমরা সেই সকল উপাদানের প্রতিনিধি হিসাবে আমরা এক্সকে সিলেক্ট করেছি, এক্স বিলংস টু এস ফর অল এক্স বিলংস টু এস। তাহলে এখানে আমরা আবার কথাটা বলি, এস এর উপাদানের সমান অথবা এস এর উপাদানের চেয়ে যদি বড় কোনো উপাদান পাওয়া যায় তাহলে আমরা সেটাকে আমরা আপার বাউন্ড বলবো। তাহলে এখানে সেটটা হচ্ছে একটু উল্টে গেছে। সেটটা হচ্ছে আমরা যদি এইরকম একটা চিত্র দেই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেট অফ রিয়েল নাম্বার। এটা আমরা একটা সাবসেট নিলাম, S is a subset of R। এখন আমরা এখানে বলতে চাচ্ছি x এস এর সদস্য, x এস এর কিন্তু এক সদস্য না, x হলো এস এর যে কোনো সদস্য। তাহলে এই সেটের মধ্যে অনেক পয়েন্ট আছে, এই সেটের মধ্যে অনেক বিন্দু আছে। আর ইউ হচ্ছে আমাদের যে কোনো একটা তোমার রিয়েল নাম্বার, সেটা কি হবে, সেটা এস এর উপাদানের সমান হতে পারে অথবা এস এর উপাদানের চেয়ে কি হতে পারে, বড় হতে পারে। তাই আমি যদি মনে করি আমাদের এক্স এই জায়গায় আছে, আর যদি মনে করি ইউ এইখানে আছে, তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু এই শর্ত মানে এক্স লেস দেন, একটা জিনিস লক্ষণীয়, ইউ কিন্তু আর এর সদস্য, আর মানে কিন্তু এটা, তার মানে ইউ কোথায় থাকতে পারে, ইউ এখানেও থাকতে পারে, ইউ এখানেও থাকতে পারে, ইউ এদিকেও থাকতে পারে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ইউকে যদি আমি এই জায়গায় চুজ করি আর এক্স যদি এই জায়গায় চুজ করি, তাহলে কিন্তু তাহলে হবে ইউ লেস দেন এক্স। ইউকে এই জায়গায় চুজ করলে সে কিন্তু এক্সের চেয়ে ছোট হবে, এক্সকে যদি আমি এই জায়গায় চুজ করি তাহলেও কিন্তু সে এক্সের চেয়ে ছোট হবে। কিন্তু আমাদের শর্তটা হলো এমন শর্ত, আমরা ইউকে এমন জায়গায় চুজ করব যেন সে এস এর সমান হয় অথবা এস এর চেয়ে কি হয়, বড় হয়। তার মানে কাজে ইউ এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, দ্যাট ইজ এক্স যেখানে থাকবে সেখানেও থাকতে পারে, মানে ইউ এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অর্থাৎ ইউ এক্স এর সমান হতে পারে অথবা ইউ এক্স এর চেয়ে বড় হতে পারে। তাহলে এই জন্য আমরা বলছি এস একটা যে কোনো একটা সাবসেট আছে, ইউ যদি এমন কোনো রিয়েল নাম্বার পাওয়া যায় যা এস এর উপাদানের সমান হয় অথবা এস এর উপাদানের চেয়ে বড় হয়, তখন আমরা ইউকে বলবো আপার বাউন্ড আর ওই সেটটাকে বলবো বাউন্ডেড অ্যাবভ। তাহলে এখান থেকে আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা উদাহরণও দিব আর একটা সাথে সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই সঙ্গে আমরা আপার বাউন্ড বললাম, এবার লোয়ার বাউন্ডটাও একসঙ্গে বলি। লোয়ার বাউন্ড তারপরে আমরা এক্সাম্পল দিব। এখানে ঠিক সেম কথা বলছি, লেট এস নট ইকুয়াল টু 5 ইজ এ সাবসেট অফ আর, অর্থাৎ যদি আমি কথা দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখব লেট এস ইজ এ নন এমপ্টি সাবসেট অফ আর ইফ দেয়ার এক্সিস্ট এ এল বিলংস টু আর। যদি কোনো রিয়েল নাম্বার এল পাওয়া যায় যেন এল লেস দেন ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। তাহলে তার মানে এখানে আমি বলতে চাচ্ছি, যদি এমন কোনো রিয়েল নাম্বার এল পাওয়া যায়, যা এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের চেয়ে কি হবে, এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের চেয়ে ছোট হবে। আপার বাউন্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের চেয়ে বড় হবে। এখানে বলছি এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের কি হবে, ছোট হবে। তখন আমরা সেই ছোট সংখ্যাটাকে বলবো বা সমান সংখ্যাটাকে বলবো কি লোয়ার বাউন্ড অফ এস, বা সংক্ষেপে বলবো এলবি, অ্যান্ড এসকে বলবো বাউন্ডেড বিলো সেট। অর্থাৎ আমরা যদি এই চিত্রটাই দেই, আমরা মনে করলাম এক্স এখানে আছে। আর একটা সহজ কথা, আপার মানে কিন্তু বড় আর লোয়ার মানে হচ্ছে ছোট। হ্যাঁ, এখানে আপার বলতে কিন্তু উর্ধ্বসীমা মানে কিন্তু উপরের দিকে না, অর্থাৎ ডান দিকের সীমা সেটা হলো আপার বাউন্ড, আর বাম দিকের যে সীমা সেটাকে বলবো আমরা লোয়ার বাউন্ড। বাম দিকের লোয়ার বাউন্ড আর ডান দিকে হবে আপার বাউন্ড।
তাহলে এখানে আমরা কি বললাম, এখানে যে নোটেশনটা ব্যবহার করলাম সেখানে লিখেছি এল লেস দেন ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। তাহলে এখানে আমি বলতে পারি এস এর উপাদানের সমান অথবা এস এর উপাদানের চেয়ে ছোট কোনো সংখ্যাকে আমরা কি বলবো, লোয়ার বাউন্ড বলবো। তাহলে এখানে এল কোথায় থাকতে পারে, এল এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অর্থাৎ এক্স যেখানে থাকবে সেখানে সেই জায়গায় থাকবে অথবা তার বাম দিকে থাকবে। যদি এই শর্ত সে মানে তাহলে আমরা এলকে বলবো লোয়ার বাউন্ড। তাহলে আমরা কি বলছি, এল এক্স যেখানে আছে সেখানেও থাকতে পারে অথবা এল এক্স এর কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে। যদি এই শর্তে যদি এল পাওয়া যায় তাহলে এলকে বলা হবে লোয়ার বাউন্ড, এক্স কে বলা হবে এস এর উপাদান। হ্যাঁ, সেটা আমরা অলরেডি লিখেছি, সবাই বুঝতে পেরেছে আশা করি। এরপর আমরা এক্সাম্পল দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল চুজ করেছি, এটা থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। হ্যাঁ, এখানে আমরা যে সেটটা চুজ করেছি সেই সেটটা হচ্ছে আমাদের এস ইজ ইকাল টু 2 4 6 8। তাহলে এই যে সেটটা নিলাম আমরা কি বলবো, আবার এখানে বড় সংখ্যাটা কোনটা, বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 8। তাহলে 8কে আমরা বলবো আপার বাউন্ড। তাহলে হিয়ার 8 ইজ ইন আপার বাউন্ড অফ এস। এখানে এরপরে যে কথাটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা বলা হচ্ছে কি, এনি নাম্বার গ্রেটার দেন 8 ইজ অলসো অ্যান আপার বাউন্ড অফ এস। মানে আমরা এটাকে যদি এটা এই বিন্দুটা হচ্ছে আমাদের 8 আর এটা হচ্ছে আমাদের কত 2, আর অন্যান্য সংখ্যাগুলো মাঝখানে আছে 4 আছে, তারপরে আছে 6 আছে। তা এইবার আমি বলছি এই সেটের আপার বাউন্ড হচ্ছে কত 8। এখানে যে পরে যে কথাটা বলা হচ্ছে, যদি কোনো সেটের আপার বাউন্ড পাওয়া যায় তাহলে ওই আপার বাউন্ডের বড় সংখ্যাগুলোকেও আপার বাউন্ড বলা হবে। এই কথাটা বলছে এনি নাম্বার গ্রেটার দেন 8 ইজ অলসো অ্যান আপার বাউন্ড অফ এস। এইটির চেয়ে বড় যে কোনো সংখ্যায়, এইটির চেয়ে বড় যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো, আপার বাউন্ড বলবো। আর আপার বাউন্ডকে আমরা সংক্ষেপে ইউবি লিখেছি। তাহলে এই সেটের আপার বাউন্ড হচ্ছে আমাদের 8। তাহলে প্রথমে আমরা বললাম এই সেটের আপার বাউন্ড 8। তারপরের কথাটা বলছে কোনো সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে ওই আপার বাউন্ডের বড় সংখ্যাগুলোকেও কি বলা হবে, আপার বাউন্ড বলা হবে। তাহলে এর বড় সংখ্যা কারা, এর বড় সংখ্যা আছে 9, তারপরে আছে 10, তারপরে আছে 11 ইত্যাদি ইত্যাদি, শেষ নাই। মানে কোনো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে ওই সেটের আপার বাউন্ডের কোনো শেষ থাকবে না। তাহলে ওই সেটের আপার বাউন্ডের কোনো শেষ থাকবে না। তাহলে কোনো সেটের আপার বাউন্ড থাকলে তার বড়গুলোকেও আমরা কি বলবো, সহজ কথা হলো কোনো সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে ওই আপার বাউন্ডের বড় সংখ্যাগুলোকেও আপার বাউন্ড বলা হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা লোয়ার বাউন্ড। লোয়ার মানে হলো ছোট। তাহলে এই সেটের মধ্যে ছোট কে, ছোট হচ্ছে 2। তাহলে 2কে বলা হবে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডকে আমরা লিখেছি সংক্ষেপে এলবি দ্বারা। লোয়ার বাউন্ড হচ্ছে 2। তাহলে পরের কথাটা হচ্ছে কোনো সেটে যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে ওই লোয়ার বাউন্ডের ছোট সংখ্যাগুলোকেও লোয়ার বাউন্ড বলা হবে। সেই জন্য কথাটা একটু স্লাইডে খেয়াল করো, এনি নাম্বার লেস দেন 2 ইজ অলসো লোয়ার বাউন্ড অফ এস। অর্থাৎ 2 সে ছোট যে কোনো সংখ্যাকে আমরা লোয়ার বাউন্ড বলবো। তার মানে 2 যদি লোয়ার বাউন্ড হয় তাহলে এদিকে যত সংখ্যা আছে সবগুলাই এই সেটের লোয়ার বাউন্ড হবে। তাহলে এর ছোট কারা আছে, 1 আছে, 0 আছে, -1 আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সেটের মধ্যেও অনেকগুলা লোয়ার বাউন্ড আছে। তাহলে প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো আমি যে সেটটা চুজ করব সেই সেটের আপার বাউন্ড আছে কি না। তাহলে সেটাকে আমার চিন্তা করতে হবে। এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে, হ্যাঁ, সেটা যদি এটা খুব সহজ একটা এক্সাম্পল, এর পরের এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পল যখনই দেওয়া থাকবে সবসময় এর একটা চিত্র অঙ্কন করবা। চিত্র অঙ্কন করে দেখবা যদি
আমি এটা একটা চিত্র অঙ্কন করলাম, যদি এটা চলতেই থাকে, ডান দিকে যদি চলতেই থাকে, তাহলে কিন্তু এর আপার বাউন্ড নেই। আবার অনুরূপভাবে যদি বাম দিকে চলতেই থাকে, কোথাও থেমে না যায়, তাহলে তখন আমি বলবো এই সেটের কোনো লোয়ার বাউন্ড নাই। তা আমি এই জন্য কী করবো, এই জন্য চিত্র আঁকবো। চিত্র আঁকার পর যদি দেখি এটা থেমে গেছে, কোথাও থেমে গেছে, ডান দিকে থেমে গেছে, তখন আমি বলবো এই সেটের আপার বাউন্ড আছে। অনুরূপভাবে আমি দেখলাম ডান দিকে আপার বাউন্ড আছে কিন্তু বাম দিকে কোথাও থেমে যায়নি, তখন আমি বলবো এই সেটের আপার বাউন্ড আছে কিন্তু লোয়ার বাউন্ড নাই। তা আমরা যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি এর আপার বাউন্ডও আছে, লোয়ার বাউন্ডও আছে। এই ধরনের সেটকে বলা হয় বাউন্ডেড সেট। আমরা সেটা পরে দেখব। বাউন্ডেড সেট বলতে বুঝবো যে সেটের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই আছে, সেই সেটকে বলা হবে বাউন্ডেড সেট। আচ্ছা, তারপরে খেয়াল করি, আমি বললাম কি যে সেট যদি আপার বাউন্ড আমরা পেতে চাই তাহলে সেটা কোথাও থেমে যাবে। যে রেখাচিত্র অঙ্কন করব সেটা কোথাও থেমে যাবে, ডান দিকের কোথাও থেমে যাবে। আর যদি লোয়ার বাউন্ড আমরা বের করতে চাই তাহলে সেটা বাম দিকের কোথাও থেমে যাবে। আশা করি আমরা পরের এক্সাম্পলে সেটা আরও দেখতে পারবো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের যে এখানে এক্সাম্পলটা আমরা চুজ করেছি সেটার দিকে লক্ষ্য করি। হ্যাঁ, এখানে আমাদের যে সেটটা নেওয়া হয়েছে সেটা হলো S is equal to set of x belongs to R such that x less than 1। আগের সেটটা আমাদের দেওয়া ছিল 2 4 6 8, 8কে আমরা আপার বাউন্ড বলেছি। তাহলে এই সেটের আপার বাউন্ড কত? এই সেটের আপার বাউন্ড কত? অনেকে হয়তো বলবে 1 অথবা তার হচ্ছে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা। এই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা এই যে সেটটা দেওয়া আছে এটার অর্থ বুঝতে হবে। তাহলে এই সেটটা কি? এই একটা সেট যার সদস্যগুলো হলো এক্স, যে যারা আবার কি রিয়েল নাম্বার, সাজ দ্যাট এক্স লেস দেন 1। অর্থাৎ আমি বলতে পারি 1 এর চেয়ে ছোট যে সদস্যগুলো আছে, অর্থাৎ 1 এর চেয়ে ছোট যে রিয়েল নাম্বারগুলো আছে তারাই হলো এস এর সদস্য। তার মানে 1 এর চেয়ে ছোট যে সদস্যগুলো আছে তাদেরকে নিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা এই সেটের সদস্য বলবো। তাহলে এর একটা আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে বলা আছে কি এক্স লেস দেন 1, এক্স এর মান 1 এর চেয়ে ছোট, এক্স এর মান 1 এর চেয়ে ছোট। তাহলে আমি আগে 1কে আগে কোথাও আইডেন্টিফাই করি। আমি মনে করলাম এটা 1, এই বিন্দুটা হলো 1, এই বিন্দুটা হচ্ছে আমাদের 1। তো এক্স এর মান কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে এক্স লেস দেন 1, এক্স এর মান হবে 1 এর চেয়ে ছোট। তো 1 এর চেয়ে ছোট হলে সেই ছোট মানগুলো নিশ্চিতভাবে আমরা বলতে পারি সেটা বাম দিকের মান। হ্যাঁ, তাহলে 1 এর চেয়ে ছোট। তাহলে খেয়াল করি 1 এর চেয়ে ছোট কত ছোট? এক্স এর মান 1 এর চেয়ে ছোট। যদি জিজ্ঞেস করি কত ছোট সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তার মানে কত ছোট এটা আমরা বলতে পারছি না, যেহেতু তার মানে এটার কোথাও বাম দিকে কোথাও থেমে যাওয়ার কোনো মানে স্কোপ দেখছি না আর কি। বাম দিকে থেমে যাওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু ডান দিকে যদি বলি এটা কোথাও থেমে গেছে কি? হ্যাঁ, থেমে গেছে। তাহলে এই বিন্দুটাই হলো ডান দিকে থেমে গিয়েছে। তাহলে কাজে এই বিন্দুটাকে আমরা বলবো আপার বাউন্ড। তো আমি আবার বলছি, যেখানে ডান দিকে যদি কোথাও থেমে যায় সেটা হলো আপার বাউন্ড, যদি বাম দিকে থেমে যায় সেটা হলো লোয়ার বাউন্ড। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এক্সাম্পল আমি খেয়াল করি, এটা কিন্তু ডান দিকে থেমে গেছে সেই জন্য আপার বাউন্ড আছে। এটা কিন্তু বাম দিকে কোথাও থামে নেই, এই জন্য এটার লোয়ার বাউন্ড নেই, এটা লোয়ার বাউন্ড নেই। সেটা আমরা এখানে বলেছি। হ্যাঁ, এনি নাম্বার। আবার বলেছি, এর আগের এক্সাম্পলও বলেছিলাম, যদি 1 এই সেটের আপার বাউন্ড হয় তাহলে 1 এর চেয়ে বড়গুলোকেও আমি কি বলবো? আপার বাউন্ড বলবো। তাহলে কোনো সেটের আপার বাউন্ড থাকলে আমরা আগেরটাই শিখলাম, তার বড় সংখ্যাগুলোকে আপার বাউন্ড বলেছি, এখানেও তাই বলছি। 1 যদি আপার বাউন্ড হয় তাহলে 2 3 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি সবাই এই সেটের আপার বাউন্ড। তার মানে কোনো সেটের আপার বাউন্ড থাকলে তার কোনো শেষ থাকবে না। হ্যাঁ, এখন যদি বলি এই সেটের লোয়ার বাউন্ড নাই, তাহলে লোয়ার বাউন্ড যেহেতু নাই তাহলে এর চেয়ে ছোট লোয়ার বাউন্ড পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, পরের এক্সাম্পলটা আমরা একটু দেখি। পরের এক্সাম্পলটা এখানে বলা আছে S is equal to set of x belongs to R such that x greater than 0। আবার বলছি, আমরা সবসময় চিত্র আঁকার চেষ্টা করব। তাহলে এস এর সদস্যগুলো হলো এক্স যারা 0 চেয়ে
জিরোর চেয়ে কি বড়, অর্থাৎ জিরোর চেয়ে বড় যে সমস্ত রিয়েল নাম্বার আছে তাদেরকে নিয়ে এই সেটটা গঠিত। তাহলে এর লোয়ার বাউন্ড কত বা আপার বাউন্ড কত আমরা একটু সেটা দেখি। আমরা জিরোকে আগে একটু আইডেন্টিফাই করি। এবার বলছে কি জিরোর চেয়ে বড়, তাহলে এটা যদি এই বিন্দুটা যদি জিরো হয় তাহলে জিরোর চেয়ে বড় বিন্দুগুলো কোন দিকে থাকবে? অবশ্যই ডান দিকে থাকবে। তাহলে এই বিন্দুগুলা এখানে যত বিন্দু আছে এই বিন্দুগুলো নিয়েই আমাদের এই সেটটা গঠিত। এখন যদি আমি জিজ্ঞাসা করি এই সেটের ডান দিকে কোথাও থেমে গেছে কি? ডান দিকে কোথাও থেমে যায় নাই, তাহলে কাজে এই সেটের কোনো আপার বাউন্ড নাই। যদি বলি বাম দিকে কি থেমে গেছে? হ্যাঁ, বাম দিকে এখানে কিন্তু থেমে গেছে। বাম দিকে যেহেতু থেমে গেছে তাহলে কাজে এর লোয়ার বাউন্ড আছে। তাহলে এই সেটের লোয়ার বাউন্ড হচ্ছে কত? 0। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি সবসময় চিন্তা করবে এর একটা রেখাচিত্র অঙ্কন করার, রেখাচিত্র অঙ্কন করে যদি ডান দিকে থেমে যায় সেটা হবে আপার বাউন্ড, যদি বাম দিকে থেমে যায় সেটা হবে লোয়ার বাউন্ড, আর যদি দুই দিকেই থেমে যায় সেই সেটকে বলা হবে বাউন্ডেড সেট, আর যদি কোথাও না থামে ওটাকে বলা হবে আনবাউন্ডেড সেট। যেমন আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা যে আপার বাউন্ড এটা স্লাইডে থাকবে, অবশ্যই তোমরা সেটা বারবার পড়ে বুঝতে পারবে আশা করি। এরপর আমরা দেখছি এটা দেখো, যেটা অলরেডি আমি বলেছি বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট কাকে বলে? যে সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই থাকবে সেই সেটকে আমরা বলবো বাউন্ডেড সেট। Let S is a non-empty subset of R, S is said to be bounded above as well as bounded below। অর্থাৎ কোনো সেটের যদি বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো থাকে তাহলে সেই সেটকে বলা হবে বাউন্ডেড সেট। হ্যাঁ, যেমন এই এক্সাম্পলটায় আমরা একটু দেখে খেয়াল করি। এটা একটা বাউন্ডেড সেট, আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে, এই সেটটাকে আমরা বলবো বাউন্ডেড সেট। আর আনবাউন্ডেড সেট কাকে বলছে? যথারীতি S not equal to phi is a subset of R, then S is said to be unbounded set if it is either not bounded above nor bounded below। অর্থাৎ যে সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড কোনোটাই নেই তাই সেই সেটকে আমরা বলবো আনবাউন্ডেড সেট। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এই যে আমরা যে কিছুক্ষণ আগে ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস বললাম, তার মধ্যে জেড ছিল, কিউ ছিল, আর ছিল, এইগুলো সেটগুলো হচ্ছে আমাদের আনবাউন্ডেড সেট। আমরা যেমন জেডের কথা বলেছিলাম কি জেড ইজ ইকাল টু, দেখো খেয়াল করো এটার কিন্তু শুরু নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটা এই সেটের কোথাও থেমে যায়নি, যেহেতু থেমে নেই তাহলে কাজে এর আপার বাউন্ড নাই। বাম দিকে যেহেতু কোথাও থামে নেই, এটা লোয়ার বাউন্ড নাই, তাহলে এই ধরনের সেটকে বলা হবে আনবাউন্ডেড সেট। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন, লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম। লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ স্মলেস্ট, সবচেয়ে ছোট আপার বাউন্ড, অথবা যেটার আর একটা নাম হলো সুপ্রিমাম বা সুপ। তাহলে কাকে বলবো, কোন সেটকে আমরা সুপ্রিমাম বলবো বা কোন বিন্দুকে সুপ্রিমাম বলবো সেটা একটু খেয়াল করো। প্রথমে আমরা বলছি কি, আচ্ছা ডেফিনিশনের আগে আমরা এখানে যে এক্সাম্পলটা চুজ করেছি সেটা থেকে একটু খেয়াল করি, এই জন্য আমরা এটা রেখে দিয়েছি। প্রথমে আমি বললাম কি 2, 4, 6, 8, এই সেটের আপার বাউন্ড ছিল কত? 8 ছিল। তারপরে আমি বলেছিলাম কোনো সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে ওই আপার বাউন্ডের বড়গুলোকেও ওখানে চার্জার আছে দ্রুত।
নেমে আছে না, 5-10 মিনিট বেশি হলেও অসুবিধা নেই। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু সমস্যার জন্য আমরা একটু থেমেছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক্সাম্পলটা আগে আমি যেটা বলেছিলাম সেটা থেকে একটু খেয়াল করি। এই সেটের হচ্ছে আপার বাউন্ড ছিল কত? 8। আমি বলেছিলাম কি, কোনো সেটের যদি আপার বাউন্ড থাকে তাহলে ওই আপার বাউন্ডের বড় সংখ্যাগুলোকেও আপার বাউন্ড বলা হয়। সেই হিসাবে 8, 9, 10, 11 ইত্যাদি ইত্যাদি সবাই আপার বাউন্ড। তা আমরা এখানে বলেছি লিস্ট আপার বাউন্ড, মানে সবচেয়ে ছোট আপার বাউন্ড। তাহলে এই আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? এই আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 8। এই 8কে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। এটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড সংক্ষেপে লিখবো LUB, লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। সুপ্রিমাম ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 8। অর্থাৎ যত আপার বাউন্ড আমি পাবো সেই আপার বাউন্ডগুলোর মধ্যে যে সংখ্যাটা ছোট হবে বা যে উপাদানটা সবচেয়ে ছোট হবে ওটাকে বলা হবে সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড। সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড। তাহলে আমরা ফের শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ডেফিনিশনটার দিকে খেয়াল করি। প্রথমে বলেছি লেট S not equal to 5 is a subset of R and U belongs to R। U যে কোনো একটা রিয়েল নাম্বার আছে, তখন আমরা বলছি কি, দেন U is called is the least upper bound or supremum। তাহলে আমরা U কে লিস্ট আপার বাউন্ড বলবো। তাহলে U কে দুটো শর্ত মানতে হবে। দুটো শর্ত মানতে হবে। প্রথম শর্ত হলো U কে আপার বাউন্ড হতে হবে। দেখো খেয়াল করো, এখানে কিন্তু 8কে আমি সুপ্রিমাম বলেছি, 8 কিন্তু আপার বাউন্ডের মধ্যেও আছে। 8 সুপ্রিমাম কিন্তু আপার বাউন্ডের মধ্যেও আছে। U is an upper bound of S। দ্বিতীয়ত বলা আছে কি, if V is an upper bound of S, V যদি অন্য একটা আপার বাউন্ড হয়, V যদি অন্য একটা আপার বাউন্ড হয় তাহলে কি হবে, দেন U less than equal to V। মানে আমি 8কে লিস্ট আপার বাউন্ড বলতে চাচ্ছি বা সুপ্রিমাম বলতে চাচ্ছি, তাহলে অবশ্যই এর চেয়ে বড় আপার বাউন্ড থাকতে হবে। তাহলে এইটা আপার বাউন্ড, কিন্তু এর চেয়ে বড় আপার বাউন্ড থাকতে হবে, তখন আমি 8কে বলবো সবচেয়ে ছোট আপার বাউন্ড বা সুপ্রিমাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা এখান থেকে একটা রিলেশন আমি তৈরি করব। সেই রিলেশনটা হলো আমরা এইভাবে লিখতে পারি, সুপ্রিমাম, এটা আমাদের দরকার পড়ে, সুপ্রিমাম লেস দেন ইকুয়াল টু আপার বাউন্ড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে এক্সাম্পলটা আমরা লিখেছি, সুপ্রিমাম হলো 8 আর আপার বাউন্ড হচ্ছে 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি। তাহলে কাজে এখানে সুপ্রিমাম লেস দেন ইকুয়াল টু আপার বাউন্ড। যদি আমি সুপ্রিমামকে 8 ধরে, তাহলে 8 ইকুয়াল টু 8 ইকুয়াল আছে 8 লেস দেন 9, 8 লেস দেন 10 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সুপ্রিমাম লেস দেন ইকুয়াল টু আপার বাউন্ড। একইভাবে আমরা এর পরেরটা বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর ইনফিমাম। আগের মতনই কথা, এল একটা রিয়েল নাম্বার দেওয়া আছে, ওই রিয়েল নাম্বারকে আমরা গ্রেটেস্ট মানে সবচেয়ে বড়, অর ইন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি পড়াবো তোমাদের রিয়েল অ্যানালাইসিস, থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস। আমি প্রফেসর মোহাম্মদ কফিলুর রহমান, রাজশাহী কলেজ, রাজশাহী। তো যেহেতু আমরা রিয়েল অ্যানালাইসিস সম্পর্কে বলবো, তার কাজে আমরা প্রাথমিক একটু ধারণা দিব।